আজকে আপনাদেরকে নিয়ে কলকাতা শহরটি ঘোরাঘুরি করব এবং কলকাতা সম্পর্কে জানব। তারপর আমরা যাব কলকাতার খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখার জন্য। কলকাতা পূর্ব নাম ছিল কলিকাতা। কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। দক্ষিণ এশিয়ার কলকাতার তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। 2011 সালের জনগণনা অনুসারে কলকাতার জনসংখ্যা 46,96,694 জন। জনসংখ্যার হিসেবে এটি ভারতের সপ্তম সর্বাধিক জনবহুল পৌর এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা 1,41,12,536 জন। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। সুতানুটি, নিউ কলকাতা ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে ওঠে। সপ্তদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত এই গ্রামগুলির শাসনকর্তা ছিলেন মোগল সম্রাটের অধীনস্থ বাংলার নবাবেরা। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলায় বাণিজ্য সনদ লাভ করে। এরপর কোম্পানি কলকাতায় একটি দুর্গবেষ্টিত বাণিজ্য কুঠি গড়ে তোলে। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা জয় করেছিলেন, কিন্তু পরের বছরই কোম্পানি আবার শহরটি দখল করে নেয়। এর কয়েক দশকের মধ্যেই কোম্পানি বাংলায় যথেষ্ট প্রতিপত্তি অর্জন করে এবং 1793 সালে নিজামত বা স্থানীয় শাসনের অবলুপ্তি ঘটিয়ে এই অঞ্চল পূর্ণ সার্বভৌমত্ব কায়েম করে। কোম্পানির শাসনকালে এবং ব্রিটিশ রাজশক্তির প্রত্যক্ষ শাসনকালে প্রথমার্ধে কলকাতা ছিল ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী। 19বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকেই কলকাতা ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র। 1911 সালে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র শাসনের ভৌগোলিক অসুবিধার কথা চিন্তা করে এবং বেঙ্গল প্রেসিডেন্সিতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় নতুন দিল্লিতে। কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তি সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, শিল্পকলা, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছেন। এদের মধ্যে কয়েকজন নোবেল পুরস্কার ও অন্যান্য আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র শিল্পের কেন্দ্রীয় কলকাতা শহর। এখানে জাতীয় গুরুত্বপূর্ণ সম্পন্ন বেশ কয়েকটি খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। এগুলির মধ্যে একাডেমি অফ ফাইন আর্টস, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এশিয়াটিক সোসাইটি, ভারতীয় সংগ্রহশালা, জাতীয় গ্রন্থাগারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় উদ্ভিদ সর্বেক্ষণ, কলকাতা গাণিতিক সমিতি, ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সংস্থা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মতো কয়েকটি পেশাদার বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান কলকাতাতেই অবস্থিত। এই শহরে একাধিক ক্রিকেট মাঠ ও ফ্র্যাঞ্চাইজি আছে, কিন্তু ভারতের অন্যান্য শহরে ক্রিকেট বেশি গুরুত্ব পেলেও কলকাতার অধিবাসীরা ফুটবল ও অন্যান্য খেলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। বলা হয়ে থাকে ভারতবর্ষের ফুটবলেরও শহর ও কলকাতা। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চলে এসেছি। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রবেশ করব। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার বিখ্যাত গড়ের মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্মৃতির ভবন। 1901 সালে 94 বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরের এই ভবনটি নির্মিত হয়। লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মূল পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাগিচার মাঝে একটি সৌধ এবং সেই সাথে ভারতের ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী নানা সামগ্রী সমৃদ্ধ একটি জাদুঘর নির্মাণ করা।
64 একর জমির উপর লন, পুকুর, গুলরাজি, লতা পাতায় ঘেরা বিশাল মুক্ত অঙ্গনে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপিত। 21 জন লোক এইগুলি রক্ষণাবেক্ষণ করেন। কলকাতায় সম্ভবত এরূপ মনোরঞ্জন মুক্ত অঙ্গন দ্বিতীয়টি নেই। ভবনটির দৈর্ঘ্য 103.02 মিটার, প্রস্থ 69.49 মিটার এবং অ্যাঞ্জেলার ভিক্টোরিয়া মূর্তি পর্যন্ত উচ্চতা 56.08 মিটার। মূর্তিটি আরও 7.88 মিটার উঁচু। মেমোরিয়াল নির্মাণে ব্যয়িত মোট 1,05,00,000 টাকার সবটাই সংগৃহীত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায় ও ভারতের দেশীয় রাজ্যবর্গের স্বেচ্ছা প্রদত্ত অর্থ থেকে। বলা হয়ে থাকে যে ভবনের সম্পূর্ণ নির্মাণ সামগ্রী বহনের জন্য প্রয়োজন ছিল একটি 27 কিলোমিটার দীর্ঘ ট্রেনের। ভবনের সর্বমোট ওজন হিসাব করা হয়েছে 80,300 টন এবং ব্যবহৃত মার্বেলের মোট পরিমাপ 450.24 ঘনমিটার। মার্বেল সংগ্রহ করা হয়েছিল রাজস্থানের মাকরানার থেকে। এখান থেকে সম্রাট শাহজাহান তাজমহলের জন্য মার্বেল সংগ্রহ করেছিলেন। প্রাথমিক পর্যায়ে পরিবহন খরচ সহ মার্বেলের মোট মূল্য হিসাব করা হয়েছিল 25 লক্ষ টাকা। পরে অবশ্য ভারতীয় রেল বিভাগ পরিবহন চার্জ দাবি না করলে মার্বেল বাবদ ব্যয় 2 লক্ষ টাকা কমে যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত। উইন্ডসরটি আকর্ষণের মূল কেন্দ্র। সকল দেয়ালে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ, তার স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা অঙ্কিত চিত্র, যেমন তার সিংহাসন গ্রহণ, তার বিয়ে, তার পুত্র উত্তরাধিকারীদের ব্যবস্থিতকরণ, রাজপুত্রের বিবাহ ইত্যাদি। গানের ব্যবহৃত কিছু সামগ্রী যেমন শৈশবে ব্যবহৃত তার পিয়ানো, দৈনন্দিন চিঠিপত্র লেখার জন্য ব্যবহৃত তার টেবিল ও চেয়ার, ভারতীয় প্রজাদের উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠি ইত্যাদি এই দ্বারা সুসজ্জিত। মেমোরিয়াল মিউজিয়ামে আরও আছে বিভিন্ন সময়ে ভারতবর্ষে আসা বিখ্যাত ব্রিটিশ নাগরিকদের প্রতিকৃতি, যেমন মেকলে, কিপলিং, উইলিয়াম হিকি প্রমুখ। নিজ যোগ্যতা ভারতে কিছু ব্যক্তিও এখানে স্থান করে নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতামহ তারকানাথ ঠাকুর। কিছু দলিলপত্র এখানে সংরক্ষিত আছে। এর মধ্যে রয়েছে নন্দকুমারের জালিয়াতি সম্পর্কিত দলিল, যার জন্য তাকে অন্যায়ভাবে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও আছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্মৃতিবাহী বিভিন্ন নিদর্শনাদি, যেমন রানী মেরি, পঞ্চম জর্জ, অন্যান্যদের আবক্ষ মূর্তি, 1757 সালে পলাশির যুদ্ধে দখলকৃত ফরাসি কামান ইত্যাদি।